ছোট মাছ তো পাতুরি খেয়েছেন, কখনো ভাপা খেয়েছেন কি? নমস্কার বন্ধুরা, আমি সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। হাতে সময় কম থাকলে ছোট মাছ খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময়ে হয়ে যায় আর তেলও কিন্তু খুব কম লাগে। ছোট মাছ দেখবেন একটা একটা করে ভাজতে তেলও অনেক লাগে আর সময়টাও তার জন্য অনেক লাগে। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে মাছ বানিয়ে খেতে পারে। এগুলো একটা সামুদ্রিক মাছ, কিছুটা ইলিশ মাছের মতো দেখতে, বেশ লাগে খেতে। মিডিলে একটা কাঁটা আছে, ভিতরে কিন্তু তেমন কাঁটা নেই। আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, মাত্র বাজার থেকে এনেছিলাম মাছগুলো, তাই ভালো লাগলো রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। মাছগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর পুরোটা মাছ আমি রান্না করব না, আধাটা রান্না করব আর আধাটা রেখে দেব। মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কি জিনিস মিশাই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু তাহলে রেসিপিটার মধ্যে কি দিচ্ছি আপনারা মিস করে ফেলবেন। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আধা চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা একটু কম করে দিবেন, তাহলে রেসিপিটা দেখতে সুন্দর হবে। একটু সাদা সাদা হলুদ ভাব হলে দেখতেও খুব ভালো হবে। আর আধা চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটাও খুব সুন্দর আসবে। আর 2 চামচ সাদা আর কালো শস্য, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আর 3 চামচ সর্ষ তেল দিয়ে দিলাম। যেহেতু শস্য বাটার জিনিস তাই সর্ষ তেলই দিলাম, খেতে ভালো হবে। আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিলে শস্য বাটাটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন ভালো করে একটু সময় নিয়ে সব মাছের সাথে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখাটা যত ভালো করে মাখবেন মাছের সাথে তত ভালো করে মিশবে আর খেতেও তখন ভালো হবে। ভালোভাবে মেখে নিয়ে আমি শস্য বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে একটু মাখা মাখা ভাব হবে, খেতে তখন ভালো হবে। ভালোভাবে মেখে নিয়ে একটা টিফিন বাটি নিলাম। আপনারা রেসিপিটা কিন্তু টিফিন বাটিতে বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এয়ারটাইট হলে জিনিসটা খুব ভালো হয়। বাটিতে নিয়ে তারপর লাস্টে মশলাগুলোকে ঢেলে দিলাম। মশলাগুলো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে ঝালটাও একটু ভিতরে ঢুকে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে আমি এখন কড়াই বসিয়েছি। কড়াইতে আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর একটা টিফিন বাটির ঢাকনা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে স্ট্যান্ডও বসাতে পারেন, আমার কাছে স্ট্যান্ড নেই তাই টিফিন বক্সের ঢাকনাটাই দিলাম। দিয়ে তারপর টিফিন বাটিটা দিয়ে এখন ঢেকে দিয়ে 15 মিনিট মতো বয়েল করব। মিডিলে আবার একটু উঠিয়ে নেব। এই বয়েল হতে হতে যদি ভিতরের জলটা শুকিয়ে যায় তাহলে আবার জল দিয়ে দিবেন, না হলে কিন্তু শুকনো বাটিটার পরে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। আমি প্রায় 15 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঢাকনাটাকে উঠিয়ে ভেপারটাকে বের করে দিলাম। বের করে দিয়ে যাতে একটু ঠান্ডা না হলে বাটিটা তো খোলা যাবে না, একটু ঠান্ডা হওয়ার পর বাটিটা খুলে ওপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। এইভাবে করে ধনেপাতাটা দিলে গরম গরমের মধ্যে, তাহলে ফ্লেভারটা সুন্দর ভিতরে যাবে। ঢেকে আবার 5 মিনিট রেখে দিলাম। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের তরকারি হলে আর কিচ্ছু লাগে না। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আজকের টিপস, মাছ ফ্রিজে রাখতে হলে নুন হলুদ আর তেল মেখে রেখে দিবেন, তাহলে ফ্রিজ থেকে বার করার পরে খুব সহজে খুলে যায়। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।